দেখুন বাবু গেছিল হাটে, আর এই দেখুন কি বাজার করে এনেছে আমাদের হাটের মাছ। দেখুন কত রকমের বাজার করে এনেছে, বাজার মানে মাছের বাজার। তো বাবা আর বাবু কিন্তু গেছিল হাটে, দুপুরে খেয়ে মাত্র কিন্তু ওরা চলে গেছিলো। তার কারণ আজকে তো বুধবার, আমাদের এখানে মানে সাপ্তাহিক হাট। তো সেখান থেকে এই যে কত রকমের মাছ এনেছে। এগুলো কি মাছ গো? কাতলা মাছ। ও কাতলা মাছ। আচ্ছা, পুকুরে তো কাতলা মাছ আছে, আবার কাতলা মাছ নিয়ে এসছে। আর কি মাছ গো এটা? এটা কি মাছ? ভাঙন। এটা হচ্ছে নদীর মাছ। এটা তো বন্ধুরা দেখুন, তোজোতান মামার বাড়ি এসে ওদের দুষ্টুমি কিন্তু আরও বেড়েই চলেছে। আর এই যে মামার দোকানে যাচ্ছে, আর দোকান থেকে এই যে চিপস কেক এভাবেই কিন্তু বার করে আনছে। আর এখানে একটুখানি আমি ভিডিও করেছিলাম এই কারণেই, ওদের বাবা হচ্ছে ওদের কাছে দুহাত জোর করে বলছে যে তুমি একে এইভাবে মারছো, আর তুমি দাদাকে মারছো, তো এইভাবে তোমরা দুই ভাই মারপিট করো না, তোমাদের কি লাগবে আমাকে বলো, আমি তোমাদের এনে দেবো। তোমাদের আমি দুহাত জোর করে বলছি তোমরা এইভাবে দুই ভাই মারপিট করো না। তো এইভাবে দুই ভাইকে বোঝাচ্ছিল আর কি। আর তারপরে এই যে দেখুন সন্ধ্যাবেলা মুড়ি খাবো, তো মা বললো ঠিক আছে তাহলে একটু পেঁয়াজি ভেজে দিই। ওই জন্য মা এখানে দেখুন একটু পেঁয়াজি ভেজে নিচ্ছে। আর এরকম শীতের সন্ধ্যায় গরম গরম পেঁয়াজি কিন্তু দুর্দান্ত লাগে, তাই না বন্ধুরা? তো সব দিকে ঠিক আছে, কিন্তু আমারও আবার নতুন করে ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড কাশি হচ্ছে। তো তার সাথে সাথে আরও একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে গতবারে কিন্তু এই সমস্যাটা হয়নি। তো আমার এখানে কিন্তু নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে। তো আমার তো 5G তো চলছেই না, 4G চলছে, কিন্তু সেটা আবার সন্ধ্যাবেলার পর থেকে তো হচ্ছে না। আর মানে সকালবেলা ঘরে থাকলে মোটামুটি হচ্ছে না। এবার ফোন নিয়ে সারাক্ষণ বাইরে থাকাও সম্ভব না, চারিদিকে পুকুর, এখানে বড় জায়গা পেয়ে দুই মানিক কিন্তু ছোটাছুটি করছে। তো সেই মতোভাবে আমি সবার কাছে যেতে পারছি না, তার জন্য আমি সত্যি আমার খুব খারাপ লাগছে। কিন্তু আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না। তো আমি কিন্তু সবাইকে হালখাতা করে আসবো। তো হালখাতা করে আসবো মানে বুঝতেই পাচ্ছেন। তো এই কথাটা আমি এর আগেও বলেছিলাম সকালবেলা। তো যাদের যাদের সাথে মানে কন্ট্যাক্ট নাম্বার আছে আমি বলেছিলাম। তো হালখাতা করে আসবো মানে এটাই যে মানে যাদের মানে সবাইকে আমি পরে সব ওয়াচ করে আসবো। তো সেইটুকু বিশ্বাস যদি আপনারা আমার উপর রাখতে পারেন তাহলে তো খুবই ভালো। আর যদি না রাখতে পারেন তাহলে তো আমার আর কিছু বলার নেই। তার কারণ যদি নেটওয়ার্ক না থাকে আমি কি করব বলুন? তবুও ফাঁকে ফাঁকে যখনই নেটওয়ার্ক পাবে তখনই আমি চেষ্টা করব। আর যদি না পাই তখন একসাথে দুটো তিনটে করে ওইভাবে মানে যা বাকি থাকবে আমাকে দেখতে হবে। তবে আমি যখনই মানে টাওয়ার থাকছে তখনই কিন্তু আমি সবার ভিডিও দেখছি, গতকালও দেখেছিলাম। আর আজকেও মানে বাইরে রেখে রেখে আমি ওয়াচ করতাম, কিন্তু আজকে একটা সমস্যার কিছু না, আমার শ্বশুরবাড়ির ওখান থেকে কিন্তু আমাদের এখানে গেস্ট এসছে আর কি। তো আমাদের খুবই কাছের মানুষ, তো তার জন্য ভীষণভাবে এই যে সব রান্নার তোড়জোড় এইসব চলছিল। তো সেই জন্য সকাল থেকে আজকে মানে আজকের কথা বলছি আর কি, বৃহস্পতিবার। তো আজকে আমি সেইভাবে কারোর কাছেই কিন্তু আমি যেতে পারিনি, সেইভাবে কি কারোর কাছে যেতে পারিনি। তো যা নেটওয়ার্ক আছে বাইরে ফোনটা উঠোনে রেখে রেখে গতকাল কিন্তু আমি সবাইকে ওয়াচ করেছিলাম। তবে আজকে আর কিন্তু করতে পারিনি। তবে যাদের যাদের পারিনি আমি পরে অবশ্যই ওয়াচ করে দেবো। তো তারপরে দেখুন একটু ছাদের উপর চলে এলাম সকাল সকাল ঘুম থেকে উঠে। দেখুন এখানে কত চাল কুমড়ো হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সুষমা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, কালকের ভিডিওটা যেখান থেকেই আর কি শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করলাম। আর এই যে দেখুন আমার চোখের অবস্থা দেখুন, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, চোখটা তো পুরো লাল হয়ে গেছে। তো যাই হোক, আপনার সাথে থাকুন, আজকের সারাদিন কি করছি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, গতকাল যেখানে শেষ করেছিলাম মানে গতকাল দুপুরে খেতে বসেছিলাম সেখানেই কিন্তু ভিডিওটা শেষ করেছিলাম। তো খাওয়ার পরে তারপরে কিন্তু বাবু আর শুইনি, বাবু আর বাবা চলে গেছিলো বাজারে। আর তারপরে বাজার থেকে এসে মাছ মাংস কী কী নিয়ে এসছে সে সবই তো আপনাদের দেখালাম। আর তারপরে এটা হচ্ছে আজ সকালে মানে বৃহস্পতিবার সকাল। তো সকালে ঘুম থেকে উঠে আমি একটু এই যে ছাদে উঠেছিলাম। সকালবেলা কি ব্যবস্থা হয়েছে খাওয়ার? ফুলকপি ভাজা, ডাল। আচ্ছা, এই তো সোমবারে আসছি, তোমরা ভালো আছো? এটা কেরা?
ও আচ্ছা ঠিক আছে। বাবা কত বড় হয়ে গেছি রে তুই। তো বন্ধুরা দেখুন সকাল থেকেই কিন্তু রান্নার তোড়জোড় চলছে, তার কারণ দাদা বৌদি আর কি যাদের আসার কথা ছিল তারা কিন্তু বেরিয়ে পড়েছে, তো সেই জন্য সবাই সব দিকে আর কি করছে। আর এখানে দেখুন গতকাল মানে মাছ এনে রাখা হয়েছিল, তো সেই মাছ খাওয়া হয়েছিল আর অর্ধেকটা কিন্তু রাখা হয়েছিল, তার কারণ এখানে তো আর মানে সপ্তাহের হাট ছাড়া তো আর সেইভাবে কিছু পাওয়া যায় না, মানে যে হাটগুলো আর কি সেই হাটেই পাওয়া যায়, তাছাড়া সেইভাবে কিন্তু সব কিছু পাওয়া যায় না, ওই জন্য কিনে রেখে ফ্রিজে রাখতে হয়েছিল। তো তারপরে এখন দাদারা আর কি দাদা বৌদিরা চলে এসছে, আর এখন এই যে দেখুন বাবা হচ্ছে থালার মধ্যে আর কি কলা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, খুব সুন্দর লেগেছে এটা আমার, ওই জন্য এই মুহূর্তটাও আপনাদের কাছে একটু শেয়ার করলাম। তো এবার আপনাদের মনে হতে পারে যে আমি সবার কাছে যেতে পারছি না, কিন্তু আমি তো প্রতিদিন ভিডিওটা আমি কী করে আপলোড করছি, তো বাইরে তো নেটওয়ার্ক আছে আর রাস্তায় উঠলে কিন্তু 5G, আর আমাদের যে সবজি বাগান ওখানে গেলেও 5G, তো আমি কি করছি ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে মানে আমার ভাইজির কাছে দিচ্ছি, ভাইজি বাগানে ঘুরছে, ওখানে ঘুরে ঘুরে কিন্তু একদমই সময় লাগছে না, 5Gতে 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, তো ওই কিন্তু আমাকে ভিডিও আপলোড করে এনে দিচ্ছে। আর এখানে দেখুন সব মানে এখন খাবার দাবার সব রেডি, বড় ভাইজি ওখানে সব স্যালাডের ব্যবস্থা করছে, আর এখানে মা বৌদি সবাই আর কি ভাত রেডি করছে। তো এই যে ফাইনালি দাদা বৌদিরা কিন্তু বসে গেছে খেতে, তো দাদা বৌদিরা মানে খেতে বসেছে, আর বাবু কিন্তু সব আর কি সবাইকে দিচ্ছে, আর আমি আর কি করব, দুই মানিক তো ছুটিয়ে মানে আমাদেরকে সবাইকে ছোটাচ্ছে, বারবার রাস্তায় চলে যাচ্ছে। তো আমাদের বাড়ির একদম পাশেই একটা দাদার বাড়ি আছে, তাদের গরু আছে, তো মানে বারবার রাস্তায় চলে যাচ্ছে আর আমাদের রাস্তার পাশ থেকে কলা গাছের পাতা নিয়ে ওদের খাওয়াচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে।